অনেক সময় পড়ে গেলে বা আঘাত পেলে আমরা ভেবে বসে আমাদের শরীরের হাড় বোধহয় সরে গেছে। আর এই হাড় সরে গেলে আমাদের জীবনে যেমন অনেক কল্পনার আগমন ঘটে, ঠিক তেমনই হাড় সরে যাওয়া সংক্রান্ত জটিলতায় আমাদের ভোগান্তিও কিন্তু কম থাকে না। প্রিয় দর্শক, চলুন জেনে নিই আমাদের এই হাড় সরে যাওয়া সংক্রান্ত সমস্যাটি নিয়ে কিছু কথা। আপনার কাছে শুরুতেই জানতে চাই, মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হওয়ার কারণ আসলে কি এবং এই ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা নেওয়া যেতে পারে? আপনাকে ধন্যবাদ। মেরুদণ্ডে আমি যদি এটা দিয়ে একটু বোঝাই, এটা আমাদের মেরুদণ্ড কোমরের অংশ। এই যে হাড়গুলো আছে 33টা হাড় বা ভার্টিব্রা, এই ভার্টিব্রা হচ্ছে একটার উপরে একটা বসানো থাকে এবং মাঝখানে ডিস্ক থাকে। তো এই ভার্টিব্রাগুলো সরে যেতে পারে, ধরেন এইটা থেকে এটা একটু এদিক সেদিক, সামনে পিছনে সরে যেতে পারে, ডানে বামে বিভিন্ন দিকে সরে যেতে পারে। এই যে সরে যাওয়াটা, এটা কিন্তু কমনলি আপনি শুরুতেই বলছিলেন যে পড়ে গেলে, হালকা একটু আঘাত পেলে, রোড অ্যাক্সিডেন্ট, উঁচু স্থান থেকে পড়ে গেলে, তারপরে হচ্ছে বিভিন্ন ট্রমা, খেলতে গেলে বিভিন্ন কারণে হতে পারে। আমাদের তো আসলে মানুষ যতই সচেতন থাকেন, একটা দুর্ঘটনা জীবনে আসতেই পারে। এগুলি হচ্ছে কমন সমস্যা, হাড় সরে যাওয়াটা। অনেক সময় রুগী আমার কাছে এসে বলে, স্যার আমি তো কোনো দিন পড়ি নাই, তাহলে আমার হাড় সরে গেল কেমনে? এটা কিন্তু একটা প্রায় রুগীর এটা কমন। আমরা যদি দেখি, মানুষ বয়স বাড়ার সাথে সাথে মানুষের হাড়গুলো ক্ষয় হতে থাকে। প্রতিটা হাড় ক্ষয় হয়, ডিস্ক ক্ষয় হয়, এবং দেখবেন একটা মানুষের উচ্চতা যদি 5 ফুট 3 ইঞ্চি হয়, আফটার 40, 50, 60 পরে কিন্তু 5 ফিট 2 ইঞ্চি, 1 ইঞ্চি নেই। এই যে ক্ষয় হওয়াটা, এই ক্ষয় হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় হাড় স্লিপ কেটে যেতে পারে। যে আপনার যে ইট ইজ নট এসেন্সিয়াল যে আপনার সবসময় পড়েই যেতে হবে, আঘাত পেতে হবে হাড় সরে যাওয়ার ক্ষেত্রে। এটা বিভিন্ন ডিজিজে হতে পারে, বয়সজনিত হাড় ক্ষয় হতে পারে, ভিটামিন মিনারেলস ডেফিসিয়েন্সি হতে পারে, খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, চলাফেরার কারণে হতে পারে। এগুলো একেবারেই কমন, যেটা আমরা ডাক্তারি ভাষায় বলি স্পন্ডাইলোলিস্থেসিস, হাড় সরে যাওয়া, স্থানচ্যুতি হওয়া। স্থানচ্যুতি বয়সজনিত হতে পারে, আঘাতজনিত হতে পারে। মেরুদণ্ডের হাড় যদি কোনো কারণে স্থানচ্যুত হয়েই যায়, সেক্ষেত্রে আসলে রোগীর কি করণীয়? হ্যাঁ, স্থানচ্যুতি হলে রুগী আসলে প্রথমত যে সমস্যাটা হয়, রুগী ডাক্তারের কাছে যায় তার কোমর ব্যথা নিয়ে বা পিঠ ব্যথা নিয়ে, ঘাড় ব্যথা নিয়ে, পাশাপাশি বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, মাংসপেশি টেনে ধরা, খিচে ধরা, বাসে বসে থাকতে পারে না, কাজ করতে অসুবিধা হয়, চলাফেরা হয়। তো এই যে কমপ্লেইনগুলো নিয়ে কিন্তু মূলত ডাক্তারদের কাছে আমাদের কাছে আসে। তখন আমরা এমআরআই, এক্সরে করে দেখি যে তার হাড় সরে গিয়েছে বা স্পন্ডাইলোলিস্থেসিস। তো মোস্ট অফ দ্য এই জাতীয় রোগের চিকিৎসা হচ্ছে আধুনিক বিভিন্ন ইলেকট্রিক্যাল থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ। এই ক্ষেত্রে আমরা হসপিটালে রেখে এই কাজগুলো করে থাকি। হসপিটালাইজড করে আমরা যদি 2-3 সপ্তাহ, 4-5 সপ্তাহ তাকে কনজারভেটিভলি বিভিন্ন এক্সারসাইজ, বৈজ্ঞানিক ব্যায়াম আছে, ইলেকট্রোথেরাপি আছে, কিছু সাপ্লিমেন্ট আছে, এই যে কম্বিনেশন টিম ওয়ার্ক করি, তখন কিন্তু দেখা যায় মোস্ট অফ দ্য রুগী কিন্তু ঠিক হয়ে আসে। কিছু কিছু রুগী অনেক সময় খুব বেশি খারাপ থাকে, যদি ধরেন লিস্টেসে আমরা গ্রেড বলি, মানে সরে যাওয়াটা গ্রেড 1, 2, 3, 4, যত গ্রেড বেশি তত খারাপ কেস। গ্রেডের সাথে যদি রুগীর বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেম দেখা যায়, যে সে প্যারালাইসিস হয়ে গিয়েছে, হাঁটতে পারে না বা শক্তি পাচ্ছে না, বা রুগী প্রস্রাব পায়খানার প্রবলেম দেখা দিছে, অনেক ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়। সেক্ষেত্রে সার্জনরা সার্জারি করে। সার্জারির আগে, বিফোর সার্জারি এবং পোস্ট সার্জারি, এই দুইভাবেই আবার তাকে পুনর্বাসন বা ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন হতে পারে। এই সার্জারির মাধ্যমে তাহলে সরে যাওয়া হাড়কে যথাস্থানে নিয়ে আসা সম্ভব? তখন সম্ভব, জি। আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য। আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।